আমরা এখন ওল্ড দীঘা সি বিচ থেকে একটা টোটো নিয়েছি, শেয়ার টোটো। এখানে বাইরে 20 টাকা করে নিচ্ছে। শেয়ার টোটো নিয়ে আমরা যাচ্ছি নিউ দীঘা বিচের ওখানে, মানে ওল্ড দীঘা যে পুরোনো বাস স্ট্যান্ড যেখানে আমরা ছিলাম সেখান থেকে শেয়ার টোটো শেয়ার অটো করে যে 20 টাকা পরে যাচ্ছি আমরা নিউ দীঘা বিচের ওখানে। এই রাস্তাটাতে হাওয়া আছে। এখানে আমাদের পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে 90% কাজ প্রায় কমপ্লিট। আমরা 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম নিউ দীঘা থেকে, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা। এখন নিউ দীঘা বিকেলের দিকে যাচ্ছি, দেখি এখান থেকে প্রচুর হাওয়া উড়ে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে, বিশাল হাওয়া। কিন্তু আমার দিকে হেঁটে চলেছি নিউ দীঘা বিচের দিকে যাচ্ছি গাড়ি থেকে। হ্যাঁ বলছি গরমের থেকে দুদিনের স্বস্তি। হাওয়ার থেকে কলকাতা থেকে গরম, এখানেও 42-43 ডিগ্রি, কিন্তু হাওয়াটা আছে তো ওই জন্য অত মনে হচ্ছে না। যাই হোক গাড়ি থেকে যেই গুটি গুটি করে আমরা এগোই নিউ দীঘা বিচের ওখানে। কি আছে দেখি নিউ দীঘায়। এখান থেকে কিনে দিয়ে রান্নাটা অনেক পাওয়া যায়। বাহ, বিচের ধারে সব দোকানগুলো। নিউ দীঘা বিচ আমরা হেঁটে যাচ্ছি, বুঝতে পারছি না বিচটা কোথায়। ওই তো সামনে, একজন বলছে ওই তো সামনে। দেখা যাক, আমরা চাই। সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, গুমোট গরম আছে কিন্তু ভালো হাওয়া আছে। সুন্দর সুন্দর দোকান, মুক্তোর দোকান, চশমা ফসমা অনেক কিছু আছে। রঙিন দুনিয়া এখানে, চারদিকে আলোয় আলো। শাকের দোকান, মুক্তোর দোকান, জুয়েলারিসের দোকান, এখানে দোলনা টোলনা সব আছে, পাটি ফাটি আছে সব, ছোট আসন টাইপের রয়েছে। এই আমুল পার্লার, এখানে নাকি কাজুও পাওয়া যায়। যেখানে একটা কোয়ালিটি ওয়ালসের শোরুম রয়েছে। ও দারুণ। আমরা এসে গেছি নিউ দীঘা বিচ। গুটি গুটি কয়েকদিন হেঁটে চলেছেন আগে। নিউ দীঘা বিচ যদি সকালবেলায় বেরিয়েছিলাম, সকালবেলা বেরিয়ে বাসে করে এসছি, এসে আবার তারপরে আপনি দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে খাওয়া দাওয়া করলাম, করে গিয়ে একটু সুইচ একটু লেগে গেছিলো, ওই জন্য বেরোতে দেরি হয়ে গেল। আমরা লোকাল সাইটিং করতে যেতে পারলাম না, আমরা নিউ দীঘা বিচ থেকে ঘুরে আসি। নিউ দীঘা বিচে চলে এসছি, যাই দেখি নিউ দীঘা বিচে কি হচ্ছে। নিউ দীঘা বিচ সাইড দোকান, সবাই এখানে ভিডিও করছে, গল্প করতে রয়েছে। আমরা এবারে বোল্ডার পেয়ে চলেছি, দেখি আমার এই দোকান থেকে সবাই সামনে গিয়ে কোথায় ছবি টবি তুলছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। সবাই ছবি টবি তুলছে। আমরা এখন বসে আছি নিউ দীঘা বিচে, যেখানে বোল্ডার রাখা যাবে। আমরা এসে চলেছি, অন্ধকারে চলেছে, এখন বাজে 6:26 মতো।
তো সব সমুদ্রের ধারে পাড়ে বোল্ডারের উপর মানুষজনের ভিড়, মানুষজন বসে আছে। রাত্রি হলে এখানে ভিড়টা যখন বাড়ে, যা গরম পড়েছে, গরমে সকাল থেকে সময় বসে থাকতে পারে না। রাত্রি হলে মানুষ একটু বসে থাকার চেষ্টা করে, গল্প করে, বিভিন্ন কাপেলসরা দেখুন সবদিকে আলো আলো হয়ে গেছে। মনোরম দৃশ্য। এটা আমার ফার্স্ট টাইম দীঘা। পুরীতে তো অনেকবার দেখি, 35-40 বার হয়ে গেছে। দীঘাতে এই ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো দীঘাটা। এখন আমরা নিউ দীঘা সিমিতে আছি। এসটি প্রায় আধা ঘন্টা হয়ে গেল, বসেছি, অন্ধকার হয়ে যাচ্ছে। আবার আস্তে আস্তে এখান থেকে উঠে আবার ওল্ড দীঘা থেকে যেরকম যাবো, গিয়ে বসবো, খাওয়া দাওয়া করবো। থেকে বসে থেকে হাওয়া খেয়ে গা হাত পা নোনা চ্যাটচ্যাটে করে এবার আমরা একটু এগিয়ে এসেছি বিচ সাইড মার্কেটের এখানে। তারপর এখানে রয়েছে নৃত্য ক্যাফে। দেখুন এখানে আবার পুরুষ মহিলা কি দেবো টয়লেট। এখানে পুরুষ মহিলা এখানে সমুদ্রের ধারে স্নান করে এসে এখানে আমরা আবার ছেড়ে চেঞ্জ করে আবার বাড়ি ফিরে যেতে পারেন দিনের দিন। এই এদিকে পুরুষ, ওদিকে রয়েছে মহিলা, আর ওপরে রয়েছে ঠিক নৃত্য ক্যাফে। এই যে নৃত্য ক্যাফে, আর সাইডে অনেক দোকান রয়েছে, যেমন দক্ষিণেশ্বর কাজু স্টল, এখানে ওয়াও মোমো, ওয়াও চাইনা, অনেক কিছু রয়েছে। ওদিকে রয়েছে বেকিনসন, রবিনসন রয়েছে। তারপর এখানে বাচ্চাদের জন্য ছোট ছোট গাড়ি আছে। বাচ্চাদের গাড়িগুলো চলে না, বাচ্চাদের এখন এই জায়গায় ঠিক আছে, ছেলেদের সাথে গাড়িতে উঠে চং চং করা গাড়ি চলবে, ঘুরবে, ঠিক আছে। রকমারি বাচ্চাদের জন্য রকমারি জায়গায় জায়গাটা। ব্যাপারগুলো দেখুন, এখানে উড়িয়া ভাষায় লেখা। মানে পাশে একটুখানি এগিয়ে গেলেই বিজনেস করে চলে যেতে পারি আমরা। যাই হোক, এটা উড়িষ্যা থেকে, এটা হচ্ছে নিউ দীঘার সিসাইড মার্কেট। এখানে বাচ্চাদের জন্য সেই গাড়ি, গাড়িগুলো বাচ্চারা করতে পারে, সেই গাড়ি রয়েছে। ওখানে মাছ টাছ বিক্রি হচ্ছে। মার্কেটটা বিশাল। এখানে বাস্কিন রবিনসন আছে, বিগ চিকেন, বিগ চিকেন, এই যে বিগ চিকেন রয়েছে এখানে, ভালোই জায়গাটা রয়েছে। আমরা চলে এসেছি বিগ চিকেন। এখানে একটু অফার চলছে। অফার কি হচ্ছে, 99 চিকেন বার্গার, কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড পিজা অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। এবার আমরা একটা নিয়েছি, দেখি চিকেন কি পাওয়া যায় 99-এ। এছাড়া এখানে অফার আছে 399-এ গ্র্যান্ড ব্যাকেট, 99-এ এখানে চিকেন বার্গার অ্যান্ড চিকেন রোল, অনেক কিছু রয়েছে। আমার একটা ট্রাই করেছি, দেখি কেমন কি যায় না দেয়। আমরা ঢুকি, দেখি সামনে বসেছি। 99-এ কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, আর একটা বার্গার 99-এ কোল্ড ড্রিঙ্কস আর 99-এ বার্গার কম্বো অফার। আহা, কারণ অফারটা কিন্তু কম্বো। ওয়াও, গ্রেট। সোডার দোকান রয়েছে, কোয়ালিটি রয়েছে, অনেক ফাস্টফুডের দোকান। অক্টোপাস, চিংড়ি মাছ, চিকেন তন্দুরি, কাঁকড়া, পোলা, ভেটকি, কমপ্লেক্স, এরকম মাছ পাওয়া যাচ্ছে। তারপরে চিকেন রোল, যেমন হয় ফাস্টফুড সব পাওয়া যাচ্ছে। পাশে রয়েছে সোডা, গরমের সোডা অভ্যস্ত। তারপরে হচ্ছে শরীর কোয়ালিটি ওয়ার্কস, এটাও ভালো। যাই হোক, আমরা 99-এ কম্বো খেয়ে এসেছি, এখন খাচ্ছি না। আস্তে আস্তে দেখি নিউ দীঘা বিচ ছেড়ে ওল্ড দীঘা বিচের দিকে যাই। ভালো দোকান পেয়েছি, দেখুন ঝিনুক দিয়ে মুক্তি দিয়ে বানানো দুর্গা টোলা, বিভিন্ন প্রতিমা। যাই দেখি কেমন কি দাম আছে, কি আছে দেখি। এই দুর্গা ঠাকুরটা কিরকম দাম আছে ঝিনুকের? হ্যাঁ, 1400 টাকা। দুর্গা ঠাকুরের কথা বলছিলাম।
এখানে কাজু বিক্রি হচ্ছে, একজন কুটকুট করে গেছেন কাজু হচ্ছে। কিন্তু বলো ওটা নামটা মনে নেই, কি আছে সঙ্গে খায় সেই মোবাইলটা, আবুজা কি নাম পালিশ ছাড়া দাগ হবে, দেখতে খারাপ, খাবে এক্ষুনি, কাঁচানার বাজে না, বাজার সল্টে কাছাকাছি, ওটা 450 টাকা, ওর থেকে বড় হলে 550। তোমার ভাই পালিশ নিলে দাঁড়াটা ছোট হবে, মাত্র মিষ্টি আমি কিন্তু 650, মিষ্টি নিলে আমেরিকা 750 টাকা, এই কোয়ালিটিও দেখতে পেয়ে পড়ে ডবল 8 টাকা করে। প্রত্যেক কাজকে 200 টাকা দেওয়া হবে, কিলোতে 50 টাকা ডিসকাউন্ট আছে। নিজের বাড়ি কারখানা মালগুলো পাইতে যাবে, দামে পাইলে কি মাছ চিতল মাছ, চিকেন রেশমি কাবাব, গ্রিন চিকেন সব আছে এখানে। গোটা চিকেন তন্দুরি ঝুলছে। ভোলা মাছ, ভেটকি মাছ, পমফ্রেট মাছ, চিতল মাছ আছে, ভোলা ভেটকি, ছোট ছোট ইলিশ আছে, চিংড়ি আছে, পাবদা আছে, পমফ্রেট আছে। আবার ওল্ড দীঘা থেকে ওল্ড দীঘায় চলে এসেছি। যাই হোক, যত ভিড় যত জ্যাম সব ওল্ড দীঘাতেই। নিউ দীঘাটা ফাঁকা ফাঁকা মনে হয়, গেছিলাম তোমার জন্য ফাঁকা ফাঁকা লাগলো, কিন্তু ওল্ড দীঘায় সব মানুষ লোক জমজমাট থাকে, যেগুলো ভালো লাগে বেশ, অনেক জমজমাটই হবে ওল্ড দীঘাতে। নিউ দীঘায় সেটা নেই, সেখানে রয়েছে বিরিয়ানি হাউস, তারপর আছে হোটেল লঞ্জনী, তারপর আছে বলাকা, সব ভালো ভালো হোটেল এখানে। সামনে আরো বড় বড় হোটেল আছে, হোটেল বলাকা, এটা একটা নাম করা হোটেল। এই আমরা এখন এই দীঘা বিকেল থেকে রাস্তায় যাচ্ছি, পিছের দিকে যেতে রাস্তাটা ওই দিকে বেরিয়ে যাওয়ার রাস্তা সেইটা। তো এখানেও আছে মাছ ভাজা, একদম টাটকা মাছ ভাজা দিচ্ছে, এখন একেই করেন। এখানে কুলফি মালাই, মশলা মালাই তৈরি হচ্ছে, সব মানে চারদিকে শুধু মাছ ভাজা আর মাছ ভাজা। এখানে চশমার দোকান আছে, চায়ের দোকান আছে, সবাই মাছ ভাজা খেতেই ব্যস্ত। এখানে মাছ ভেজে রেখেছে দিচ্ছে। আমার মনে হয় মাছ ভেজে রেখে সেই মাছ খাওয়ার চেয়ে কাঁচা মাছ থাকলে সেটা ভাজিয়ে নিয়ে খাওয়াটাই বেটার। এখানে আছে হোটেল ব্লু, এটি একটু ভালো হোটেল। এখানে অনেক কাজের দোকান রয়েছে, এখানে মোমো কিং রয়েছে। মোমো কিং এ কি বিক্রি হচ্ছে? ইডলি, ধোসা, আলুর পরোটা। এখানে সব কাজের দোকান, কাজু আর কাজু, এখানে সব এখানে অনেক মোমোর দোকান রয়েছে, কিন্তু মোমোর দোকান, মোমো আর মোমো। ন্যাশনাল কাজু, হাজার একটা কাজুর দোকান। এখানে আমার মালতী কাজু, এই কাজু, ওই কাজু, সেই কাজু, কাজু আর কাজু, আজকে কাজু সুন্দর দেখুন। রয়্যাল ডে ফুড সেন্টার, কাজু কাজু, তার দিয়ে শুধু কাজু আর কাজু। এই ড্রাই ফ্রুট সেন্টার, কাশ্মীরি ড্রাই ফ্রুট, এখানেও কাজু বিক্রি হচ্ছে, কাশ্মীর থেকে কাজু এনে বিক্রি করছে। রাস্তার মোড়ে কাজু, রাস্তায় কাজু, জমজমাট। ওল্ড দীঘা বিচ মার্কেট, ওল্ড দীঘা বিচ, অনেক কিছু সবজি বিক্রি হচ্ছে। এখানেও সেই যেটা বলছিলাম, নিউ দীঘায় বাচ্চাদের গাড়ি ফাড়িগুলো বিক্রি হচ্ছে।
চলার জন্য সেটা ইউজ হয়। সত্যি শোপিস টোপিস টাঙানো ঘর টাঙানো সবকিছু রয়েছে এখানে। কয়েকশো কোটি লোক এখানে রয়েছে, ভিড় ভিড় আর চারদিকে ভিড়, লোক লোক লোকে লোকে লোকারণ্য। তাহলে আপনারা দেখাচ্ছিলাম যে বিশ্ব বাংলা পার্ক, বিশ্ব বাংলা গেট, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আর ওর পেছনে রয়েছে আমাদের হোটেলটা, আমরা যেখানে আমরা রয়েছি রেসিডেন্সি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা রয়েছি, এখান থেকে বেরিয়ে এসে বিশ্ব বাংলা পার্ক, বিশ্ব বাংলা গেট সব এখানেই রয়েছে। মানে বলতে পারেন আমাদের ঘর থেকেই দেখা যায় বিশ্ব বাংলা পার্ক, বিশ্ব বাংলা গেট সব একবারে জমজমাট থেকে আগে ঘাটটা। আমরা এখন এসে গেছি দীঘা বিচে, দেখেছেন প্রায় 6 কোটি কোটি লোক বসে আছে এখানে। আর গোল্ডারে জলগুলো ধাক্কা লাগছে, এখানে হাওয়া মতো করে আসছে। এখানে ক্যামেরা করা খুব পরিণত জানাচ্ছে, বারবার করে ক্যামেরা বসতে হচ্ছে, ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে। মানে এত মানে এই দেখুন অনেক কষ্ট বোঝাচ্ছে যে হাওয়াগুলো উঠছে, এই যে বোল্ডারের জলগুলো লাগছে, এখানে ভেঙে উঠছে, এই বোল্ডারে লাগছে, ভেঙে উঠছে। দেখেছেন কত কত লোক। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা বিচ মার্কেট, এই যে বিশ্ব বাংলা গেট, এই বিশ্ব বাংলা পার্ক, ওই যে দূরে হচ্ছে আমাদের হোটেলটা, ওই যে হোটেল আমাদের। বলতে গেলে আমাদের হোটেলের এখানে থেকে পুরোটা দেখা যায়, তবুও আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। গেট পাবলিকেশন, আমরা প্রাইম জায়গাতেই রয়েছি। আলো আলো ওল্ড দীঘা। এখানে বসে আছে, আমরা এখন কাকাকে খেয়েছি, কাকার লেমন টি, মশলা টি এসব দিয়ে বানাচ্ছে, লেমন টি বানাচ্ছে কাকা, বিটনুন ফিটনুন লবণ টবণ দিয়ে। কাকার লেমন টি 10 টাকা করে, 10 টাকা পার কাপ। ওল্ড দীঘা বিচ মার্কেটে রয়েছি, বিচ মার্কেট না ওল্ড দীঘা বিচে রয়েছি। এখানে লেমন টি বানিয়ে দিচ্ছে, কত কত কি সব দিচ্ছে, বাপরে। এবার 10 টাকার চা, লেমন টি, বললো ভালো না হলে পয়সা ফেরত, পয়সা লাগবে না বলছে, খেয়ে পয়সা বলছে। ওল্ড দীঘা বিচে কিন্তু যে অবস্থা, সব ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, এত ঢেউয়ের জল ভাঙছে, বোল্ডারে জলগুলো ধাক্কা লেগে চারদিকে ক্যামেরা ট্যামেরা করা যাচ্ছে না, ঘোলা হয়ে যাচ্ছে। এরকম আমার চেষ্টা করছি কিছু করার। এই দেখুন পেছনে দেখুন লোকে লোকারণ্য। আমাকে এতটা দেখতে খারাপ। মার্কেট বিশ্ব বাংলা পার্কের এখানে। যাই হোক সকালবেলা আপনাদের খালি পার্ক দিয়েছিলাম, এখন আমরা ঢুকছি বিশ্ব বাংলা পার্কের ভেতরে, দেখা যাক কি আছে। মোটামুটি এখানে প্রায় এখানে মোটামুটি লক্ষ কোটি ভিড়, লক্ষ কোটি লোকের সমাগম। ভালোই সাজিয়ে বানিয়েছে বিশ্ব বাংলা পার্ক, বিশ্ব বাংলা পার্কের। বিশ্ব বাংলা পার্ক আমার তো ওল্ড দীঘার চেয়ে নিউ দীঘার চেয়ে ওল্ড দীঘাটাই ভালো লাগছে বেশি। এই যে বিশ্ব বাংলা, রং চেঞ্জ হচ্ছে। বাংলা গেট,
পার্কের ভেতরে এন্ট্রি করছি। এখানে একটা ছোট চুল মতো করা হয়, এদিক থেকে ঘুরছে। বিভিন্ন লোকজন বসে আছে, রাস্তা দিয়ে করা, চারদিকে একটা গোল মতো ঘেরা, চারদিকে একটা পুল, এখান থেকে জল বয়ে যাচ্ছে। বিশ্ববাংলা পার্ক ভালো বসার জায়গা আছে। এখান থেকে দেখাচ্ছি বিশ্ববাংলা গেটটা, আপনাদের সুন্দর করে দেখতে পাবেন। এখন বসে পড়েছি বিশ্ববাংলা পার্কের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হয় এই জায়গাটা এবার শান্তশিষ্ট আছে, একটু লোকজন বসার ভালো জায়গা আছে, আর সমুদ্রের ধারে হাওয়াও আছে মোটামুটি ভালো। ওইখানে থেকে এখানে বসে থাকি, মানে বসে থাকা যেরকম ভালো সেরকম হাওয়াটাও ভালো দিচ্ছে, আর ওখানে তো পুরো ভিজিয়ে দিচ্ছে। হ্যাঁ সেটাই, এই কথাটা আমি বলতে চাইছিলাম, উনি ভালো করে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সুন্দর। আমার তো মনে হয় সন্ধ্যায় বসাচ্ছে এই পার্কটা, বসা অনেক ভালো, অনেক ভালো জায়গা এটা। আমরা যখন ছিলাম বিশ্ববাংলা গেটের এখানে, আমরা বিশ্ববাংলা গেট থেকে বেরিয়ে আমরা একটু যাচ্ছি মার্কেটের দিকে, দেখি এখানে অনেক মার্কেট ফার্কেট চলছে, অনেক থেকে জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই জায়গাটা মোটামুটি ভালো, এখানে বসে মোটামুটি জায়গাটা হাওয়াটাও ভালো আছে, সারাটা দিন কেটে যেতে পারে এখানে বসে বসে, মানে সারাটা সন্ধে যখন বাচ্চারা এখন বাইকে যাচ্ছে অটোমেটিক গাড়ি, মানে রিমোট কার এগুলো রিমোট দেওয়া আছে। এই যেখানে দেখেন কত সুন্দর সুন্দর সব দোকান রয়েছে, দোলনার দোকান, বিভিন্ন দোলনা দেওয়া ম্যাট, মাদুর বা ই বলে না, আসন হচ্ছে সে আসন, মানে মাদুরের আসন, বিভিন্ন দোকান টোকান রয়েছে। এই পাইকারি খুচরো বিক্রি করে সব, মানে নতুন হয়েছে দেখছি সব মাদুর ম্যাট আর দোলনা বিক্রি হচ্ছে সব। এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের দোকান, সিগারেটের দোকান, পান। বানানো হয় ঠান্ডা ঠান্ডা। এই যে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, নরম সরল বলবি কাটার যে জিনিসগুলো হয় না সেগুলো, খাতা খাতা, চুড়ি, ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সুন্দর কাপ রয়েছে। এই সেটটা কত? চাকরি বলুন, এগুলো নেই নাকি? অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, বাঁশ কাঠের। ওটা মাংসের ভেতর দিকে যাচ্ছি, সুন্দর সুন্দর ব্যাগটা এখানে বিক্রি হচ্ছে। বল টল বিক্রি হচ্ছে, জিনিসপত্র দোকান, এটা পুরোনো দোকান, হলদিয়া বিশ মার্কেট তো সব পুরোনো দোকান, ব্যাগ ট্যাগ দোকান, বিভিন্ন ম্যাট ফেটের দোকান, বিভিন্ন সব পুঁথি দিয়ে মালা ফালা সব বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকান রয়েছে এখানে, জুয়েলারির দোকান, ম্যাটের দোকান, দেখুন কাজের দোকান, সিরাজ কাজী সেন্টার। কাজী
সুন্দর সব শাঁখটা বসে যাচ্ছে। দেখুন যে কথা বলছিলাম, কাজু ঘর, মানে এখানে অনেক কাজু হচ্ছে, কাজু আর কাজু হচ্ছে। কাজু সেন্টার, মহারাজের কাজু সেন্টার, কত ভ্যারাইটি রকমের কাজু, দেখুন কত কাজু। তারপরে এখানে একটা মোমোর দোকানও আছে, মোমো এগুলো সাথে বানানো হয় মোটামুটি। এখন ওই দিক থেকে সবাই এখন রেস্টুরেন্টের দিকে, ঘরে ঘরের দিকে যাচ্ছে সবাই। এখন সবাই বাড়ি ফেরার পেলা, সবাই আছে খাওয়া দাওয়া, ডিনার সেরে বাড়ি ঢুকবে। দেখুন কাটারে কাটা হলো। এখানে দেখুন রোড সাইড দোকান যেগুলো, যাই ওরা আমরা রেস্টুরেন্টের দিকে যাই, খাওয়া দাওয়া করি, করে আবার ঘরে যাই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। এই যে হোটেল বলাকা লজ, আমরা চলে এসেছি সকালের মধ্যে দ্রৌপদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা করেছি রুমালি রুটি 5টা আর 1 প্লেট বোনলেস লেমন চিকেন। এটা কেমন ছিল? সকালে খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল, সেই জন্য আবার আমরা দ্রৌপদী হোটেলে এসেছি। খাবার দিই, তারপর দেখছি একজন খাবার আসা বসে আছে, গালে হাত দিই, খাবার আসুক, তারপর আপনার সঙ্গে দেখা হচ্ছে। অর্ডার করেছিলাম রুমালি রুটি আর লেমন চিকেন। লেমন চিকেনটা দেখুন, আমার তো মনে হচ্ছে উপরে কোয়াশ, লেমনের কোয়াশ ঢেলে দিয়েছে, একদম পুরো পিওর ইয়েলো। কারণ আমের চাটনির বাড়িতে পেন থেকে আমার চাটনির মতো লাগছে। এখানে দুটো স্যালাড, দুটো রুটি স্যালাড, রুমালি রুটি, এখানে 3টে রুমালি রুটি স্যালাড, আর এখানে 8 পিস লেমন চিকেন। মানে পাতিলের রুটিতে কুচি আছে, আর উপর থেকে মনে হচ্ছে চিকেনগুলো ভেজে কোয়াশ ঢেলে দেওয়া। জানি না কেমন হবে, আমার বাবাটা খেয়েছিলাম, ভালোই ছিল। এখন খেয়ে দিই কেমন রুমালি রুটি আর লেমন চিকেন। তাই হোক খেয়ে দেয় আপনার দিচ্ছি। এখন আমরা দেখছিলাম দ্রৌপদী হোটেলে রেস্টুরেন্টে, দ্রৌপদী আমার ডিনার কমপ্লিট করে আবার আমরা বেরোচ্ছি। একটু জল টল কিনে বাইরের থেকে উদ্দেশ্যে রওনা দেবো। তাই ভালোই কাটলে সারাটা দিন।